ওকে স্যার। নমস্কার, গুড আফটারনুন স্টুডেন্টস। তো দেখো আজকে তোমাদের ক্লাসের টপিক কি রয়েছে। আমি স্ক্রিন শেয়ার করেছি, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে দেখো লেখা আছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন, ইংরেজিতে লেখা আছে ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। ক্লাস 6 এর জন্য সায়েন্সের বিষয় এটা। তো তোমার আশা করছি তোমরা বুঝতে পারলে। তোমাদের টপিকটা হচ্ছে ভৌত ও রাসায়নিক পরিবর্তন, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। এটা বিষয়ে তোমাদেরকে আজকে আমি পড়াবো। ঠিক আছে? তো যখন পড়াবো তখন আমি তো বোঝানোর চেষ্টা করবই। তাছাড়াও যদি কোনো রকম কিছু সমস্যা তোমাদের আসে বা কোনো রকম ডাউট মনে হয়, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে জিজ্ঞাসা করে নেবে। তার আগে আমরা এখন কি করব, একটা শিক্ষামূলক একটা উক্তি আমরা এখন পড়বো বা জানবো। দেখো, সেই শিক্ষামূলক উক্তিটি কি রয়েছে, আমি আবার স্ক্রিন শেয়ার করেছি, দেখো। রয়েছে জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। ইংরেজিতে লেখা রয়েছে নলেজ ইজ দ্য গ্রেটেস্ট পাওয়ার অফ হিউম্যান বিংস। তো এই উক্তিটি এখানে কেন দেওয়া হয়েছে, তার পিছনে কি গভীর অর্থ রয়েছে, সেটা আমি তোমাদেরকে এখনই ব্যাখ্যা করে শোনাচ্ছি। তোমরা শুনবে এবং বোঝার চেষ্টা করবে। বলছে মানুষকে অন্যান্য প্রাণী থেকে আলাদা করেছে তার জ্ঞান ও বুদ্ধি। মানুষকে অন্যান্য প্রাণীর থেকে আলাদা করেছে তার জ্ঞান ও বুদ্ধি। তো জ্ঞান ও বুদ্ধির জন্য কিন্তু মানুষকে অন্যান্য প্রাণীর থেকে আলাদা করে দেখা হয়েছে। জ্ঞান মানুষের চিন্তা ভাবনা, বিচার বিবেচনা এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে বাড়ায়। যার কাছে জ্ঞান আছে সে জীবনের বিভিন্ন সমস্যা সহজে সমাধান করতে পারে এবং সমাজে সম্মান লাভ করে। জ্ঞান মানুষের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। শিক্ষা ও জ্ঞানের মাধ্যমে মানুষ নিজের জীবনকে উন্নত করতে পারে এবং সমাজ ও দেশের উন্নতিতেও অবদান রাখতে পারে। তাই না? সেই বুদ্ধি এবং জ্ঞানকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন রকম সমাজের হোক, মানুষের হোক, মঙ্গলজনক কাজ করে থাকে। পৃথিবীর সব বড় আবিষ্কার ও উন্নতির পেছনে মানুষের জ্ঞানই প্রধান শক্তি হিসেবে কাজ করছে। মানুষের বুদ্ধি, মানুষের জ্ঞান, যা কিছু আবিষ্কার হচ্ছে, যা কিছু নতুন নতুন আবিষ্কার হচ্ছে, সব কিন্তু মানুষের জ্ঞান বা বুদ্ধির ফলেই তৈরি হচ্ছে। তাই না? মানুষই তৈরি করছে। এটাকে আমি একটু ইংরেজিতে বলছি, তোমাদের শোনো। নলেজ ইজ হোয়াট মেক্স হিউম্যান ডিফারেন্ট ফ্রম আদার লিভিং বিংস। It increases a person's ability to think, judge, and make the right decisions. A person who has knowledge can solve many problems in life and earn respect in society. Knowledge removes the darkness of ignorance and shows the path of light. Through education and knowledge, people can improve their own lives and also contribute to the development of society and the country. All the great discoveries and progress in the world have been possible because of human knowledge. আরো বলছে, কি বলছে দেখো, তাই বলা হয়, এইসবের কারণেই বলা হয় জ্ঞানই মানুষের সবচেয়ে বড় শক্তি। কারণ জ্ঞান মানুষকে সত্য ও সঠিক পথ দেখায় এবং তাকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যায়। তাই না? তাই বলছে therefore it is said that knowledge is the greatest power of human beings because it guides people toward truth and helps them achieve success in life. তাহলে আশা করছি তোমরা উক্তিটি ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। এখন আমরা চলে যাব হচ্ছে কিসে, না আমাদের যে মেন টপিক ছিল সেখানে। মেন টপিক কি? ভৌত ও রাসায়নিক পরিবর্তন, ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল চেঞ্জেস। এই ব্যাপারে আজকে আমরা জানবো যে ভৌত পরিবর্তন কি, রাসায়নিক পরিবর্তন কি, তাদের উদাহরণ, তাদের বৈশিষ্ট্য, এগুলো এক এক করে কিন্তু আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তোমরা ভালো করে শুনবে। দেখিনি প্রথমে কি রয়েছে। দেখো, প্রথমেই বলেছে ইন্ট্রোডাকশন বা ভূমিকা। তো প্রথমে আমাদেরকে জানতে হবে পরিবর্তন কি। চেঞ্জেস, হোয়াট ইজ চেঞ্জ? বলছে চেঞ্জ মিন্স when something becomes different. পরিবর্তন মানে কোনো কিছু রূপ বা অবস্থার বদল হওয়া। তাহলে পরিবর্তন মানে কি? না, পরিবর্তন মানে হচ্ছে কোনো কিছুর রূপ, মানে সেটার আকার
বা সেটার অবস্থা, ঠিক আছে, অর্থাৎ আকার বলতে কেমন দেখতে, আকার আকৃতি, ঠিক আছে, বা তার অবস্থা, যে অবস্থায় আছে সেখান থেকে বদল হওয়া মানে পরিবর্তন হওয়া, চেঞ্জ হওয়া, সেটাই হচ্ছে কিন্তু পরিবর্তন বা চেঞ্জ। তো এটা খুব ইজি একটা টপিক, তোমরা জানো, ঠিক আছে। যে পরিবর্তন মানে কি, পরিবর্তন মানে কোন একটা জিনিস ছিল সেখান থেকে অন্য জিনিসের পরিবর্তন হয়েছে, চেঞ্জ, পরিবর্তন, বদলেছে, সেটা হচ্ছে পরিবর্তন বা চেঞ্জ। আশা করছি বুঝে গেছো। টু টাইপস অফ চেঞ্জ আছে, দু ধরনের পরিবর্তন আমাদেরকে জানতে হবে আজকের ক্লাসে। এক নম্বর ফিজিক্যাল চেঞ্জ, ভৌত পরিবর্তন। দু নম্বর হচ্ছে কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন। ভালো করে মনে রাখবে, টার্ম গুলো ভালো করে মনে রাখবে, কারণ ডিকটেশন আছে আজকে, জিজ্ঞাসা করব, সেখানেও আমি পাঁচটা কিন্তু ওয়ার্ড এর ভেতর থেকেই দেবো, এই পিপিটির ভেতর থেকেই। তো বলছে টু টাইপস অফ চেঞ্জ, একটা হচ্ছে ফিজিক্যাল চেঞ্জ, বাংলায় বলছে ভৌত পরিবর্তন, ইংরেজিতে হচ্ছে আরেকটা হচ্ছে যে কেমিক্যাল চেঞ্জ, যেটা বাংলা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। নেক্সট আমরা দেখে নেবো কি রয়েছে। ফিজিক্যাল চেঞ্জ, ভৌত পরিবর্তন কি, সেটা আমরা এবার জানবো। না, এ চেঞ্জ হোয়ার অনলি শেপ, সাইজ অর স্টেট চেঞ্জেস, যে পরিবর্তনে শুধু আকার, আয়তন বা অবস্থা বদলায়। বলছে যে পরিবর্তনে শুধু আকার বদলায়, আয়তন বদলায় বা অবস্থা বদলায়, সেটাকে আমরা বলবো ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ। নিচে আবার লিখেছে নো নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, নতুন কোনো পদার্থ তৈরি হয় না। ভৌত পরিবর্তনে নতুন কোনো পদার্থের কিন্তু পরিবর্তিত হয়ে তৈরি হয় না। কি হয়, শুধুমাত্র হতে পারে যে পদার্থটার আকারের পরিবর্তন হলো, গোল ছিল হতে পারে চৌকো হয়ে গেল, বড় ছিল ছোট হয়ে গেল, এমন হতে পারে। এক্সাম্পলের জন্য বলছি এগুলো। আয়তনের পরিবর্তন হতে পারে, ভারী ছিল হালকা হয়ে গেল, বা হালকা ছিল ভারী হয়ে গেল, বা অবস্থার পরিবর্তন হতে পারে, যে তরল ছিল কঠিন হয়ে গেল, বা কঠিন ছিল তরল হয়ে গেল, তরল ছিল গ্যাসীয় হয়ে গেল, ঠিক আছে, এরকম হতে পারে। এটাই হচ্ছে কিন্তু ভৌত পরিবর্তনের সংজ্ঞা বলতে পারো। মানে বোঝার জন্য তোমাদেরকে বলছি, সংজ্ঞা এর থেকেও বেশি তোমরা তোমাদের নিজেদের বইয়ে পেয়ে যাবে। এখানে আমি শুধুমাত্র তোমাদেরকে জিনিসটা একটু ক্লিয়ার করে দেবো, যে ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন কি, না যে পরিবর্তনে শুধু আকার, আয়তন বা অবস্থা বদলায়, নতুন কোনো পদার্থ তৈরি হয় না, তাকেই হচ্ছে ভৌত পরিবর্তন বা ফিজিক্যাল চেঞ্জ। আশা করছি বুঝতে পারলে এটা। ভেরি গুড। নেক্সট দেখি কি রয়েছে। এক্সাম্পল অফ ফিজিক্যাল চেঞ্জ, উদাহরণ, ফিজিক্যাল চেঞ্জের উদাহরণ কি। এক নম্বর, আইস মেল্টিং ইনটু ওয়াটার, বরফ গলে জল হওয়া। তোমরা দেখেছো, ফ্রিজ থেকে আমরা যদি কোনো বরফ বের করে রাখি, সেটা কিন্তু অটোমেটিক কিছুক্ষণ 5 মিনিট, 3 মিনিট, 5 মিনিট যদি বাইরে রাখি, বরফটা আস্তে আস্তে কিন্তু গলে জল হয়ে যাবে। এটা হচ্ছে কিন্তু ভৌত পরিবর্তনের উদাহরণ বা ফিজিক্যাল এক্সাম্পল অফ ফিজিক্যাল চেঞ্জ। 2 নম্বর বলছে কাটিং পেপার, কাগজ কাটা। কোনো একটা কাগজ তুমি নিলে, যে কোনো কাগজ, সেই কাগজটাকে তুমি ছোট ছোট করে টুকরো করলে, সেটা কিন্তু হচ্ছে একটা এক্সাম্পল অফ ফিজিক্যাল চেঞ্জ। কারণ সেই কাগজটা থেকে তুমি কিন্তু আর আগের কাগজ করতে পারবে না, এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। তো কাগজ কাটা, সেটা কিন্তু হচ্ছে কি, না ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তনের উদাহরণ। 3 নম্বর বলছে সুগার ডিসলভিং ইন ওয়াটার, চিনি জল, চিনি জলে গলে যাওয়া। মানে আমরা শরবত তৈরি করি চিনি, নুন, লেবু এগুলো দিয়ে, তো যখন জলে আমরা চিনিটাকে গুলে দিই, চামচ করে হোক বা ঝাঁকিরে আমরা চিনিটাকে গুলে দিলাম জলের মধ্যে, তো সেইটাকেও, সেই প্রক্রিয়াটাকেও বলছি কিন্তু এটা হচ্ছে ভৌত পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জ। তাহলে এখানে ফিজিক্যাল চেঞ্জের তোমরা 3টে উদাহরণ দেখতে পেলে, আবারও বলে দিচ্ছি। 1 নম্বর, আইস মেল্টিং ইনটু ওয়াটার, বরফ গলে জল হওয়া। 2 নম্বর হচ্ছে কাটিং পেপার, কাগজ কাটা। 3 নম্বর হচ্ছে সুগার ডিসলভিং ইন ওয়াটার, চিনি জলে গলে যাওয়া, ঠিক আছে। তাহলে এই 3টে উদাহরণ ছিল ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তনের। নেক্সট আমরা পাঠাই, দেখি কি রয়েছে। বৈশিষ্ট্য, ফিজিক্যাল চেঞ্জের বৈশিষ্ট্য কি। দেখো, 1 নম্বর বলছে নো নিউ সাবস্টেন্স ফর্ম, আগেও জেনেছো তোমরা, নতুন কোনো পদার্থ তৈরি হয় না। ফিজিক্যাল চেঞ্জে নতুন কোনো পদার্থ তৈরি হয় না। 2 নম্বর হচ্ছে অফেন রিভার্সিবল,
অনেক সময় আগের অবস্থায় ফেরা যায় কিছু কিছু টাইমে, সব সময় নয়, নট অলওয়েজ, বাট সাম টাইম কি হয়, অনেক সময় আমরা আগের অবস্থায় ফিরে পেতে পারি বস্তুটাকে। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি তোমাদের সহজ করার জন্য, একটা বরফকে একটা বাটিতে রাখলাম, কি হবে, বরফটা খানিকক্ষণ বাদে গলে জল হয়ে যাবে। সেই জলটাকে যদি ফ্রিজে ভরে দিই, আবার কিন্তু বরফে পরিণত হবে, হ্যাঁ কি না, অবশ্যই হবে। তো এটাই বলছে, অনেক সময় আগের অবস্থায় ফেরা ফেরা যায়, অফেন রিভার্সিবল, সামটাইম, অফেন কিছু সময় বা অনেক সময়, ঠিক আছে। তো এখানে দুটো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে ফিজিক্যাল চেঞ্জের, একটা কি, একটা হচ্ছে নো নিউ সাবস্টেন্স ফর্ম, নতুন পদার্থ তৈরি হয় না। 2 নম্বর হচ্ছে অফেন রিভার্সিবল, অনেক সময় আগের অবস্থায় ফেরা যায়, ঠিক আছে। নেক্সট দেখি কি রয়েছে। নেক্সট রয়েছে কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন কি, রাসায়নিক পরিবর্তন না, বলছে এ চেঞ্জ হোয়ার নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, যে পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয়। সব থেকে মনে রাখার একটা সহজ উপায়, যেখানে নতুন একটা পদার্থ তৈরি হবে, মনে রাখতে হবে সেই পরিবর্তনটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আরেকটা কি বলতে, প্রপার্টিজ অফ দ্য সাবস্টেন্স চেঞ্জ, এবং পদার্থের গঠন এবং ধর্ম পরিবর্তিত হবে, পদার্থের যে গঠন, ঠিক আছে, এবং তার ধর্ম, ধর্ম বলতে জানো যে সেই পদার্থটা কি কাজে লাগে, তার কি গুণাগুণ, সেটা হচ্ছে তার ধর্ম। যদি আমি কথা কথা বলছি, একটা চিনি নিলাম, চিনির ধর্ম কি, মিষ্টতা, মানে মিষ্টি, তাই না। তো কি হলো, যদি চিনিটাকে কোনোভাবে রাসায়নিক পরিবর্তন করা যায়, তাহলে তার ধর্ম পরিবর্তিত হবে, তার মিষ্টি যে ভাবটা সেটা পাল্টে যেতে পারে। আমি উদাহরণের জন্য বললাম, এরকম কিন্তু হয় বা না হয় সেটা এখন বিষয় নয়, এটা জাস্ট একটা এক্সাম্পলে বোঝানোর জন্য বললাম। তো এখানে রাসায়নিক পরিবর্তন বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে যে পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয়, এবং যে পরিবর্তনে পদার্থের গঠন ও ধর্ম পরিবর্তিত হয়। গঠনটা পাল্টে যেতে পারে, মোটা হয়তো বড় ছিল, ছোট হয়ে গেল, ছোট ছিল বড় হয়ে যেতে হলো, এরকম হতে পারে। স্ট্রাকচার যেটা, গঠন স্ট্রাকচার সেটা পাল্টে যেতে পারে। তাহলে এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের হচ্ছে সংজ্ঞা, না যে পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয় এবং পদার্থের গঠন এবং ধর্ম পরিবর্তিত হয়, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। নেক্সট দেখবো কি রয়েছে। নেক্সট রয়েছে এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ, উদাহরণ, রাসায়নিক পরিবর্তনের উদাহরণ কি কি দিচ্ছে এখানে। 1 নম্বর, রাস্টিং অফ আয়রন, লোহায় মরিচা ধরা। মরিচা বলতে তোমরা জানো, আমি আরো একটা সহজ ওয়ার্ড ব্যবহার করছি, জং ধরা, যেটা হয়তো তোমরা সবাই শুনে থাকবে। কি হয় না, একটা লোহাকে, একটা চকচকে লোহাকে যদি আমরা দীর্ঘদিন ধরে, মানে অনেক দিন ধরে রোদ, আলো, বাতাস, জল এগুলোর মধ্যে ফেলে রেখে দিই, সেই হয়তো লোহাটাতে কি হচ্ছে, জল লাগছে, আলো লাগছে, রোদ লাগছে, বাতাস লাগছে, কি হয়, ধীরে ধীরে সেই চকচকে লোহাটায় জং পড়ে যায়, বা যেটাকে বলছে মরিচা ধরে যায়। তো এই যে এতদিন ধরে এই যে প্রক্রিয়াটা ঘটলো, এটা কি, কেমিক্যাল চেঞ্জ, রাসায়নিক পরিবর্তন, ঠিক আছে। 2 নম্বর বলছে বার্নিং অফ উড, কাঠ পুড়ে যাওয়া। কাঠ পুড়ে যাওয়া তোমরা দেখেছো, কাঠ পুড়ে গেলে কালো হয়ে যায়, ছাই হয়ে যায়, তাই না, বা কাঠ কয়লা হয়ে যায়। কোনো একটা কাঠকে আগুনে ভরে দিলে ঘরেও দেখে থাকবে, বা বাইরে কোনো দোকানে দেখে থাকতে পারো, যেখানে বা কোনো আম, যেখানে রান্না বান্না হচ্ছে সেখানে গেলেও দেখতে পারবে যে কাঠ পুড়িয়ে যেখানে রান্না করা হচ্ছে সেখানে কি হয় না, কাঠকে পোড়ালে কাঠ কয়লা হয়ে যায়, কালো কালো কাঠ কয়লা হয়। তো সেটাও কিন্তু একটা কি, কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তনের একটা কিন্তু উদাহরণ। নেক্সট বলছে মিল্ক টার্ন ইট সাওয়ার, দুধ টক হয়ে যাওয়া। দুধ যখন টক হয়ে যায়, তার মানে কি, দুধটা নষ্ট হয়ে গেছে, দুধটা খারাপ হয়ে গেছে, দুধটা টক হয়ে গেছে, সেটা হচ্ছে কি, কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ, ঠিক আছে।
তাহলে এখানে রাসায়নিক পরিবর্তনের তিনটে উদাহরণ তোমরা জানলে, আবার বলে দিচ্ছি। এক নম্বর হচ্ছে লোহায় মরিচা ধরা, রাস্টিং অফ আয়রন, বার্নিং অফ উড, কাঠ পুড়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে মিল্ক টার্নিং সাওয়ার, দুধ টক হয়ে যাওয়া। ওকে, নেক্সট আমরা দেখব কি রয়েছে। ডিফারেন্স, পার্থক্য কি ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জের মধ্যে। এতক্ষণ তোমাদেরকে পড়ালাম, তোমরা নিজেরাই বলে দিতে পারবে, কোনো ব্যাপারই না এটা, যে কিভাবে ফিজিক্যাল চেঞ্জ, কি কি ফিজিক্যাল চেঞ্জ এবং কেমিক্যাল চেঞ্জের মধ্যে ডিফারেন্স গুলো রয়েছে বা পার্থক্য গুলো রয়েছে। অনেক পার্থক্য আছে, তার ভেতরে এখানে কটা দিয়েছে, একটা করেই দিয়েছে। তো দেখো, একটা হচ্ছে যে অনলি, প্রথমটা বলছে ফিজিক্যাল চেঞ্জে, ভৌত পরিবর্তনে অনলি ফর্ম চেঞ্জেস, শুধু রূপ বদলায়। আর কেমিক্যাল চেঞ্জে বলছে নিউ সাবস্টেন্স ফর্ম, নতুন পদার্থ তৈরি হয়। ঠিক আছে, ভৌত পরিবর্তনে শুধু রূপ বদলায়, মানে একটা রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়, কিন্তু রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ কিন্তু তৈরি হয়। ওকে, তো এটা ছিল কিন্তু তোমাদের পুরো টপিকটা। এতক্ষণ যা যা বোঝালাম এতটা অবধি এটা থাকবে। আশা করছি বুঝতে পেরেছো। আরেকবার রিভাইজ করে দিচ্ছি কি কি জানলাম শর্টে। প্রথমে জানলাম পরিবর্তন কি। পরিবর্তন দুটো ভাগ, ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। ভৌত পরিবর্তন কি না, যে পরিবর্তনে শুধু আকার আয়তন বা অবস্থা বদলায়, নতুন কোনো পদার্থ তৈরি হয় না। নেক্সট, ভৌত পরিবর্তনের উদাহরণ বরফ গলে জল হওয়া, কাগজ কাটা, চিনি জলে গলে যাওয়া, এগুলো। বৈশিষ্ট্য, ভৌত পরিবর্তনের নতুন পদার্থ তৈরি হয় না, অনেক সময় আগের অবস্থায় ফেরা যায়। নেক্সট, রাসায়নিক পরিবর্তন, যে পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয় এবং পদার্থের গঠন ও ধর্ম পরিবর্তিত হয়, সেটি কি রাসায়নিক পরিবর্তন। নেক্সট, উদাহরণ কেমিক্যাল চেঞ্জ বা রাসায়নিক পরিবর্তনের লোহায় মরিচা ধরা, কাঠ পুড়ে যাওয়া, দুধ টক হয়ে যাওয়া, এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। নেক্সট, ডিফারেন্স, পার্থক্য, ভৌত পরিবর্তন শুধু রূপ বদলায়, আর রাসায়নিক পরিবর্তনে নতুন পদার্থ তৈরি হয়। তাহলে আশা করছি তোমরা এতক্ষণ যা যা পড়ালাম খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা, ঠিক আছে, একটা, এতক্ষণ যা যা পড়লাম তার বিষয়ে একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব, যেখানে তোমাদেরকে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে একটু দিতে হবে। ঠিক আছে, খুব সহজ সহজ প্রশ্ন। তাহলে চলো শুরু করে নি। দেখো, ভৌত রাসায়নিক পরিবর্তন অর্থাৎ যে বিষয়ে আমি তোমাদেরকে পড়ালাম সেই বিষয়ে কিন্তু এখানে আছে। স্টার্ট করে, প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো, ভৌত পরিবর্তনে কি ঘটে, হোয়াট হ্যাপেন্স ইন এ ফিজিক্যাল চেঞ্জ। অপশন এ, নতুন পদার্থ তৈরি হয়, এ নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, অপশন বি, শুধু আকার বা অবস্থা পরিবর্তন হয়, অনলি শেপ অর স্টেট চেঞ্জেস। আবার পড়ছি শোনো, ভৌত পরিবর্তনে কি ঘটে, হোয়াট হ্যাপেন্স ইন এ ফিজিক্যাল চেঞ্জ। অপশন এ, নতুন পদার্থ তৈরি হয়, এ নিউ সাবস্টেন্স ইজ ফর্ম, অপশন বি, শুধু আকার বা অবস্থা পরিবর্তন হয়, অনলি শেপ অর স্টেট চেঞ্জেস। উত্তর হচ্ছে অপশন বি, ভৌত পরিবর্তনে শুধু আকার বা অবস্থা পরিবর্তন হয়, অনলি শেপ অর স্টেট চেঞ্জেস। ঠিক একদম। নেক্সট দেখবো কি রয়েছে। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিজিক্যাল চেঞ্জ। অপশন এ, কাঠ পুড়ে যাওয়া, বার্নিং অফ উড, অপশন বি, বরফ গলে জল হওয়া, আইস মেল্টিং ইনটু ওয়াটার।
আবার পড়ছি, শোনো প্রশ্নটা। নিচের কোনটি ভৌত পরিবর্তনের উদাহরণ? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ফিজিক্যাল চেঞ্জ? অপশন এ কাঠ পুড়ে যাওয়া, বার্নিং অফ উড। অপশন বি বরফ গলে জল হওয়া, আইস মেল্টিং ইনটু ওয়াটার। এটার উত্তর হচ্ছে অপশন বি, বরফ গলে জল হওয়া, আইস মেল্টিং ইনটু ওয়াটার। এটা হচ্ছে একটা ভৌত পরিবর্তনের উদাহরণ। একদম ঠিক। নেক্সট দেখো কি রয়েছে। রাসায়নিক পরিবর্তনে কি তৈরি হয়? হোয়াট ইজ ফর্ম ইন এ কেমিক্যাল চেঞ্জ? অপশন এ নতুন পদার্থ, নিউ সাবস্টেন্স। অপশন বি শুধু রং, অনলি কালার। আবার বলছি প্রশ্নটা। রাসায়নিক পরিবর্তনে কি তৈরি হয়? হোয়াট ইজ ফর্ম ইন এ কেমিক্যাল চেঞ্জ? অপশন এ নতুন পদার্থ, নিউ সাবস্টেন্স। অপশন বি শুধু রং, অনলি কালার। তো এটার উত্তর হবে অপশন এ, নতুন পদার্থ, নিউ সাবস্টেন্স। একদম ঠিক। নেক্সট প্রশ্নতে আমরা যাব। 4 নম্বর প্রশ্নতে কি রয়েছে দেখবো। 4 নম্বর প্রশ্ন বলছে, নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কেমিক্যাল চেঞ্জ? অপশন এ লোহায় মরিচা ধরা, রাস্টিং অফ আয়রন। অপশন বি বরফ গলা, মেল্টিং অফ আইস। আবার পড়ছে দেখো এটা। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কেমিক্যাল চেঞ্জ? অপশন এ লোহায় মরিচা ধরা, রাস্টিং অফ আয়রন। অপশন বি বরফ গলা, মেল্টিং অফ আইস। এটার উত্তর হচ্ছে অপশন এ, লোহায় মরিচা ধরা বা রাস্টিং অফ আয়রন। এটা হচ্ছে একটা রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। একদম ঠিক। নেক্সট দেখি 5 নম্বর প্রশ্ন কি আসছে। ভৌত পরিবর্তন সাধারণত কেমন হয়? ফিজিক্যাল চেঞ্জ ইজ ইউজুয়ালি ড্যাশ। বলছে অপরিবর্তনীয়। ঠিক আছে, একটা বলছে অপশন এ অপরিবর্তনীয়, ইরিভার্সিবল। আর অপশন বি পরিবর্তনীয়, রিভার্সিবল। কোনটা হবে? আবার পড়ছি। ভৌত পরিবর্তন সাধারণত কেমন হয়? অপশন এ অপরিবর্তনীয়। অপশন বি পরিবর্তনীয়। এটার উত্তর হচ্ছে অপশন বি, পরিবর্তনীয় বা রিভার্সিবল। ঠিক আছে, একদম ঠিক। নেক্সট কি আসছে দেখি প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের লক্ষণ? হুইচ ইজ এ সাইন অফ কেমিক্যাল চেঞ্জ? অপশন এ নতুন পদার্থ তৈরি হওয়া, ফরমেশন অফ নিউ সাবস্টেন্স। অপশন বি শুধু আকার বদলানো, অনলি শেপ চেঞ্জ। আবার পড়ছি। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের লক্ষণ? হুইচ ইজ এ সাইন অফ কেমিক্যাল চেঞ্জ? অপশন এ নতুন পদার্থ তৈরি হওয়া, ফরমেশন অফ নিউ সাবস্টেন্স। অপশন বি শুধু আকার বদলানো, অনলি শেপ চেঞ্জ। এটার উত্তর হচ্ছে অপশন এ, নতুন পদার্থ তৈরি হওয়া, ফরমেশন অফ নিউ সাবস্টেন্স। একদম ঠিক। পরেরটা বলছে, দুধ টক হয়ে যাওয়া কোন পরিবর্তন? মিল্ক টার্নিং সাওয়ার ইজ হুইচ টাইপ অফ চেঞ্জ? অপশন এ ভৌত পরিবর্তন, ফিজিক্যাল চেঞ্জ। অপশন বি রাসায়নিক পরিবর্তন, কেমিক্যাল চেঞ্জ। আবার পড়ছি। দুধ টক হয়ে যাওয়া কোন পরিবর্তন? অপশন এ ভৌত পরিবর্তন। অপশন বি রাসায়নিক পরিবর্তন। উত্তর হচ্ছে অপশন বি, রাসায়নিক পরিবর্তন বা কেমিক্যাল চেঞ্জ। একদম ঠিক।
দেখো গেম কমপ্লিট, 7টার মধ্যে 7টাই উত্তর দিয়ে দিয়েছো। একবার দেখে নাও উত্তরগুলো, একেরটাও ঠিক, দুইয়েরটাও ঠিক, তিনেরটাও ঠিক, সরি, হ্যাঁ, চারেরটাও ঠিক, পাঁচেরটাও ঠিক, ছয়েরটাও ঠিক, সাতেরটাও ঠিক, তাহলে প্রত্যেকটা উত্তরই কিন্তু তোমরা সঠিক দিয়েছো। এরপর কি করতে হবে? এরপর আমরা করব হচ্ছে ডিকটেশন, শ্রুতি লিখন। এটা তোমরা আগেও করেছো, জানো। তো তাও আমি একবার বলে দিচ্ছি কি করতে হবে। তো প্রথমে তোমাদেরকে খাতার বাঁ দিকে এইভাবে নিজেদের নিজেদের নাম লিখতে হবে, নিজেদের নিজেদের রোল নাম্বার লিখতে হবে, এবং তোমরা কোন ক্লাসে পড়ো গ্রেড লিখে কোন ক্লাসে সেটা লিখবে, ক্লাস 6, এবং কোন সেকশন, এ বি না সি সেটা লিখতে হবে। এবং 1 2 3 4 5 করে 5 অব্দি নাম্বারিং করতে হবে। করে নাও চট করে, তোমরা তো জানোই। আমি এক এক করে বলবো, বাংলাতে বলবো ইংরেজিতে বলবো। তো যারা বাংলায় পড়বে বাংলাতে লিখবে, ইংরেজিতে পারলে ইংরেজিতে লিখবে। ওকে, 1 নম্বর লেখো, পরিবর্তন। বাংলায় পরিবর্তন, ইংরেজিতে চেঞ্জ। বাংলায় পরিবর্তন, ইংরেজিতে চেঞ্জ। বাংলায় পরিবর্তন, ইংরেজিতে চেঞ্জ। বাংলায় পরিবর্তন, ইংরেজিতে চেঞ্জ। হয়ে গেছে 1 নম্বরেরটা, আশা করছি। 2 নম্বরটা লেখো, বাংলায় ভৌত, ভৌত পরিবর্তন নয়, শুধু ভৌত, ইংরেজিতে ফিজিক্যাল। বাংলায় ভৌত, ইংরেজিতে ফিজিক্যাল। বাংলায় ভৌত, ইংরেজিতে ফিজিক্যাল। দু নম্বরটা আশা করছি হয়ে গেছে। 3 নম্বরেরটা, 3 নম্বরটা লেখো, বাংলায় লেখো রাসায়নিক, ইংরেজিতে কেমিক্যাল। বাংলায় রাসায়নিক, ইংরেজিতে কেমিক্যাল। বাংলায় রাসায়নিক, ইংরেজিতে কেমিক্যাল। হয়ে গেছে আশা করছি 3 নম্বরেরটাও। 4 নম্বরেরটা লেখো, বাংলায় পদার্থ, ইংরেজিতে সাবস্টেন্স। বাংলায় পদার্থ, ইংরেজিতে সাবস্টেন্স। বাংলায় পদার্থ, ইংরেজিতে সাবস্টেন্স, সাবস্টেন্স। হয়ে গেছে আশা করছি 4 নম্বরেরটাও। 5 নম্বরেরটা মানে একদম শেষেরটা লেখো, 5 নম্বরেরটা লেখো, বাংলায় মরিচা, ইংরেজিতে রাস্ট। বাংলায় মরিচা, ইংরেজিতে রাস্ট। বাংলায় মরিচা, ইংরেজিতে রাস্ট। আশা করছি হয়ে গেছে তোমাদের ডিকটেশনটা। ওকে, তোমাদের কি করতে হবে, তোমাদের টিচার্সদের বলতে হবে যেগুলো লিখলে সেগুলো ফটো তুলে, খাতাটা ফটো তুলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেওয়ার জন্য। ওকে, তাহলে আজকের ক্লাস এতটা অবধি, কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে। থ্যাংক ইউ। জয় বিদ্যাশক্তি, জয় ভারত, জয় হিন্দ।